আসসালামু আলাইকুম। আমি এখন অনুশীলনী ৩.১-এর বর্গনির্ণয় শিখাবো সূত্রের সাহায্যে। তবে তার আগে যে বিষয়গুলো অবশ্যই আমাদের জানা প্রয়োজন, আমি ৩টা সিচুয়েশন লিখে রেখেছি। তো সিচুয়েশনের আলোচনার শুরুতে সর্বপ্রথম আমাদের লব এবং হর এই বিষয়টা সম্পর্কে জানতে হবে। তো যারা আমরা ভগ্নাংশ চিনে থাকি বা আপনারা চিনে থাকবেন, মাঝে মধ্যে আমাদের কোনটা লব কোনটা হর ভুলে যাই। তো তাদের জন্য আমি মনে রাখার সুবিধার্থে আমাদের দৈনন্দিন জীবনে যেখানেই তাকাই অনেকবার আমরা লোহা দেখতে পাই। তো আপনাদের জন্য এখানে আমি একটি শব্দ লিখেছি লোহা। লোহা লিখে মাঝখান দিয়ে একটি দাগ দিব। দাগ দিলে এটা দ্বারা আমি আপন ডিভাইডেড ভাগ বুঝিয়েছি। উপরে লোহার লতে বুঝবো আমরা লব এবং হার হতে আমরা বুঝবো হচ্ছে হর। দ্যাট মিন্স লোহা লিখে মাঝখানে দাগ দিব, লতে লব হতে হর। আশা করি এটা আপনাদের সকলের বুঝতে সুবিধা হবে। এখন আসুন, এই ভগ্নাংশের গুণের ক্ষেত্রে 3টা সিচুয়েশন থাকে, আর এই সিচুয়েশনগুলো আমরা অরিজিনালি ভুল করে থাকি। প্রায়ই আমরা দেখতে পাবো। দেখুন, আমরা এখানে যদি একটি ভগ্নাংশ কল্পনা করি, উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর, এবং এইটা হচ্ছে লব না হর। অ্যাকচুয়ালি এর নিচেই কিছু নাই, অর্থাৎ এখানে একটি 1 আছে। এই রকম সিচুয়েশনে আমরা সচরাচর বলে থাকি এটা সর্বদা প্রথমটার সাথে গুণ হয়, অর্থাৎ উপরেরটার সাথে। অ্যাকচুয়ালি আমরা জেনে থাকব, যদি লব হর ইন্টু লব হর এমন একটি ভগ্নাংশ থাকে, অবশ্যই লব লবের সাথে হর হরের সাথে গুণ হয়। তো দেখুন, সিচুয়েশনটা আছে কি, এইটা নাই। আমাদের 1 নম্বর সিচুয়েশন এইরকম। তাহলে আমরা জানি কি, লব লবের সাথে হর হরের সাথে। তো এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে এই হরের সাথে 1 আমরা মনে রাখবো, 1-এর সাথে যাই গুণ করি না কেন সেটা হবে, আর লর সাথে ল গুণ হবে লবের। ঠিক উপরেরটা লব লবের সাথে গুণ, হর হরের সাথে গুণ। এটাকে আমরা লিখব এ সি ডিভাইডেড বি। ওয়াই? বির সাথে 1-এর গুণ করলে বি হলো, এ আর সি গুণ করলে এসি হলো। আশা করি এটা বোঝা গেছে। পরবর্তী যেটা আছে, এখানে যে বিষয়টা আমরা লক্ষ্য করব, এই প্লেসটা এখানে আছে কি গুণ। আমি এই যে সিচুয়েশনটা শিখিয়েছি হুবহু এই যে হর, সেটার সাথে মিলে যায়। এখানে করব কি, উপরেরটার সাথে লবের সাথে লব, হরের সাথে হর। তাহলে এখানে লিখব এ সি ডিভাইডেড বি ডি। এখানে নিচেই কি আছে, উজ্জ্ব আছে এমন না, এটাতে উজ্জ্ব ছিল। দেখুন, এই পজিশনটা শেখার পরে স্টুডেন্টদের মধ্যে একটা কোশ্চেন রেইজ হয়, তাহলে এটা কি হবে। অবশ্যই এখানে ডিফারেন্স বুঝতে হবে। এইটার এখানে মাল্টিপ্লিকেশন, এটার এখানে ইকুয়াল সাইন। এইটার ক্ষেত্রে আমরা ক্রস গুণন করব, ক্রস গুণন। তাহলে এর সাথে ডির যদি গুণ করি, বা লিখব, বা লিখে আমরা এর সাথে ডির গুণ করলে হবে এ ডি, এবং সমান সমান বির সাথে সির গুণ করলে হবে বিসি। আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পারছি সুন্দর করে। আর এইটা যদি বুঝতে পারি, তাহলে আমি এখন যে অঙ্কগুলো করব, এই অঙ্কের মধ্যে এইরকম, যেমন খ নং অঙ্কে এটা লাগবে বিভিন্ন সময়। ঠিক আছে, আমি এটা এখন আশা করি আপনারা স্ক্রিনশট নিয়ে থাকবেন, প্রয়োজনে দেখবেন। আমি এটা এখন ক্লিন করে দিচ্ছি।
ক নং অঙ্কটা আমাদের দেওয়া আছে 2a প্লাস 3b। প্রশ্নের ডিমান্ড হচ্ছে, আমি মার্ক করে রেখেছি, বর্গ করা। বর্গ করা মানে স্কোয়ার করা, অর্থাৎ মাথার উপরে 2 লেখা। সমান সমান দিব 2a প্লাস 3b। প্রশ্নের ডিমান্ড অনুযায়ী এবার আমার যেটা দিতে হবে সেটা হলো, প্রশ্নে চেয়েছে কি বর্গ করতে বলেছে, আমি বর্গ করলাম। পাশে অবশ্যই নোট দিব বর্গ করে। পরবর্তীতে আমরা এইটা হচ্ছে আমাদের এ, এইটা হচ্ছে আমাদের বি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখব। এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। আমরা জানি এখানে যে বিষয়টা লক্ষ্য করব, এ বি সি এর উপর যদি স্কোয়ার থাকে, এদের মধ্যে সম্পর্ক মাল্টিপ্লিকেশন, তাহলে আমরা লিখব এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। অনুরূপে এখানে 2a স্কোয়ার আছে, এটাকে এখন আমরা লিখব হচ্ছে 2 স্কোয়ার এ স্কোয়ার প্লাস, সংখ্যাগুলো এক জায়গায় করি, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এ ইন্টু বি প্লাস 3 স্কোয়ার বি স্কোয়ার। এখানে যে বিষয়টা আমরা লক্ষ্য করব, এই 2 এটা, এই 2 এটা, এই 3 এটা, এ লিখেছি এখানে, বি লিখেছি এখানে। 3 উপর স্কোয়ার আছে, এই জন্য 3 দুইবার, বি দুইবার। সমান সমান 2 স্কোয়ার অর্থ যার উপর স্কোয়ার থাকবে ওই সংখ্যাটা দুইবার লিখব। তাহলে এখানে আমরা যেটা লিখব 2 গুণন 2, আর এই স্কোয়ার আছে, এ আমরা স্কোয়ার লিখলাম প্লাস। এখন যদি এই দুইটা গুণ করি আমাদের পাবো কত, 4 ইন্টু 3, আর এই দুইটা যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে এ বি প্লাস, এখানে আমরা 3 উপর স্কোয়ার আছে, 3 দুইবার লিখলাম, এবং বি স্কোয়ার আছে, বি স্কোয়ার লিখলাম। এটাকে আমরা এখন যদি মাল্টিপ্লিকেশন করি, এই দুইটা 2 আর 2 মাল্টিপ্লাই করলে 4a স্কোয়ার প্লাস, এই দুইটা যদি আমরা এখন মাল্টিপ্লিকেশন করি তাহলে পাবো আমরা 3 4 12 এ বি প্লাস, এই দুইটা আমরা যদি এখন মাল্টিপ্লাই করি, 3 আর 3 গুণ করলে 9 বি স্কোয়ার। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের বোঝানোর জন্য আমি সর্বাত্মক চেষ্টা করেছি। যাদের বেসিক ভালো তারা এটা বোরিং ফিল করতে পারেন, চাইলে অঙ্কটা আপনারা অ্যাভয়েড করবেন। অবশ্যই আমি মেনশন করতেছি, যাদের বেসিক একেবারে দুর্বল, স্পেশালি আমার স্কুলের যেসব স্টুডেন্টকে আমি ক্লাসে কেয়ার করতে কম পারি, তাদের জন্য এটা আমার হোম টিউটর হিসাবে কাজ করবে। আপনারা এসএস দিয়ে নেবেন স্ক্রিনশট। আমি এখন এটা ক্লিন করে দিচ্ছি। এবার খ নং অঙ্কটা আমরা শুরু করি। খ নং অঙ্কটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার। আগের মতো অঙ্কের ডিমান্ড অনুযায়ী এটা উঠাবো 2/y স্কোয়ার। অঙ্কের যে ডিমান্ড আছে, অঙ্কের ডিমান্ড আমি পূর্ণ করলাম, পাশে লিখলাম বর্গ করে। কি করে বুঝলাম বর্গ করতে হবে, এখানে বলছে বর্গ করো। এখন এটাকে আমরা লিখব এ, আর এটাকে লিখব বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা এটাকে লিখব এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। আপনারা ভুলবেন না, এইটা সূত্রের 2, আর এটা অঙ্কে তার নিজস্ব দেওয়া আছে। একটু আগে আপনাদের আমি বলে এসেছিলাম
কারোর উপর স্কোয়ার থাকলে ওইটা দুইবার লিখতে হয়। তাহলে এক্স স্কোয়ারের উপর স্কোয়ার আছে মানে এক্স স্কোয়ার লিখব দুইবার, প্লাস সংখ্যাগুলো আমরা যদি এক জায়গায় করি তাহলে পাবো 2 ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/y স্কোয়ার, প্লাস এইটাকে আমরা লিখব 2/y স্কোয়ার ইন্টু 2 ডিভাইডেড y স্কোয়ার। কেন স্কোয়ার আছে এই জন্য এটাকে দুইবার লিখলাম। আমি 3টা সিচুয়েশন শিখিয়েছি, এইটা পড়বে একটা সিচুয়েশনের সঙ্গে, এইটা পড়বে আরেকটা সিচুয়েশনের সঙ্গে। এবার আসুন আমরা এখানে যেটা শিখছি এক্স বেজ এবং এদের মধ্যে রিলেশন হচ্ছে মাল্টিপ্লিকেশন। বেজ যদি সেম থাকে তাহলে আগে একটি বেজ লিখে নিব। প্রথমটার উপরে পাওয়ার হিসাবে কত আছে 2, সেটা লিখলাম এবং এদের মধ্যকার রিলেশন কি মাল্টিপ্লিকেশন, এই জন্য পাওয়ারে যোগ দিলাম। পরবর্তীটার ক্ষেত্রে সেই এক্সের পাওয়ার কত 2, সেইটা লিখলাম। এতটুকুর কাজ শেষ। এবার এখানে প্লাস লিখলাম। সংখ্যা দুইটার যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে এখানে পাবো 4 এবং এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার 1/y স্কোয়ার আমি লিখলাম, প্লাস এই ক্ষেত্রে আপনাদের বলেছি লবের সাথে হরের সাথে মাল্টিপ্লিকেশন হবে। লব হর মনে রাখার জন্য বলেছি লো হা। তাহলে 2 আর 2 মাল্টিপ্লাই করলে 4, y আর y স্কোয়ার মাল্টিপ্লাই করলে হবে y টু দি পাওয়ার 2 প্লাস 2। কীভাবে এই জায়গাটা দেখলে ওইটা বুঝবেন। সমান সমান এবার x টু দি পাওয়ার 2 আর 2 যোগ করলে আমরা পাবো 4 প্লাস 4 এক্স স্কোয়ার ডিভাইডেড y স্কোয়ার। কেন এর নিচেই কিছু নাই, অর্থ আছে কত 1, তাহলে 1-এর সাথে মাল্টিপ্লাই হবে y স্কোয়ার, এক্স স্কোয়ারের সাথে গুণ হবে 1। তাহলে 1-এর সাথে যেটাই গুণ করি না কেন সর্বদা সেটাই হবে। পরবর্তীতে 4 ডিভাইডেড y টু দি পাওয়ার 4। এখন আপনাদের একটা কোশ্চেন রেইজ হতে পারে, সেটা হলো এখানে ছিল 2/y স্কোয়ার, সেটাকে হঠাৎ আমি 1/y স্কোয়ার লিখেছি কেন? 2/y স্কোয়ার এইটাকে আমরা এমন লিখতে পারি 2 ইন্টু 1/y স্কোয়ার। কেন এইটা গুণ হবে 1-এর সাথে, তাহলে এটা মাল্টিপ্লাই করলে এটা আসতে পারে। যেহেতু আমি সংখ্যাগুলা এক জায়গায় করতে চেয়েছি এই জন্য এইটাকে এইভাবে রেখেছি, সংখ্যাগুলো এক জায়গায় দিয়েছি। আশা করি অঙ্কটা আপনারা বুঝেছেন। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে সেটা আমাদের জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, ন্যূনতম কোনো উপকার হয়ে থাকে, অবশ্যই মনে চাইলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।